नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা গ্রন্থ স্বামীজির পদপ্রান্তে থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 331। স্বামী কল্যাণানন্দ। 1917 খ্রিস্টাব্দে সেবাশ্রমের যে বার্ষিক কার্যবিবরণী প্রকাশিত হইয়াছিল, উহাতে মুদ্রিত মহারাজজির সারগর্ভ মুখবন্ধ সেবাশ্রমকে অশেষ গৌরবের অধিকারী করিয়াছে। সেবাশ্রমকে তিনি আখ্যা দিয়াছিলেন এ গ্রেট টেম্পল অফ দ্য worship of the Virat, in the upraising of which the helper, the worker, and the helped will all be blessed। অর্থাৎ বিরাটের উপাসনা মন্দির, যাহার উদ্বোধনে সেবক, কর্মী ও সেব্য সকলেই ধন্য হইবে। স্বামী শিবানন্দজি ও তুরীয়ানন্দজি পরে আরও কয়েকবার কনখলে আসিয়া অবস্থান করিয়াছিলেন। বিশেষত স্বামী তুরীয়ানন্দজির এই কনখলের প্রতি একটা বিশেষ টান ছিল। কল্যাণ ও নিশ্চয় তাহার বড় স্নেহের জন ছিলেন। তুরীয়ানন্দজি যখনই সেবাশ্রমে থাকিতেন, কনখল সেবাশ্রম তখন যেন বেদান্ত চর্চার পীঠভূমিতে পরিণত হইত। এই ব্রহ্মবিদ পুরুষের সান্নিধ্যে আসিয়া আশ্রমের সাধুদের ও স্থানীয় অধ্যাত্ম পিপাসুদের প্রাণে অফুরন্ত শান্তির বন্যা তখন ছুটিয়া চলিত। তুরীয়ানন্দজি কখনো কখনো নির্জন গঙ্গাতটে একাকী অবস্থান করিয়া তপস্যাদি করিতেন, কিন্তু যেখানেই তিনি থাকুন না কেন, কল্যাণানন্দের সেবাপ্রবণ মনটি তুরীয়ানন্দজির কাছে কাছেই ঘুরিয়া বেড়াইত। স্মরণযোগ্য যে 1910 মার্চে নাঙ্গলে তপস্যার প্রচণ্ড কঠোরতায় তুরীয়ানন্দজির শরীর যখন ভাঙিয়া পড়িয়াছিল, তখন কল্যাণানন্দ নাজিমাবাদে ছুটিয়া গিয়া তাহাকে কনখলে লইয়া আসিয়াছিলেন এবং তাহার যথাযোগ্য সেবা শুশ্রূষার সর্বপ্রকার ব্যবস্থা করিয়াছিলেন। আর এই কালের আরও একটি উল্লেখযোগ্য স্মৃতি, স্বামী প্রেমানন্দজিও কাশীধাম হইতে অসুস্থ গুরুভ্রাতা হরি মহারাজকে দেখিবার জন্য কনখলে আগমন করিয়াছিলেন। দুইজন বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ সন্তানকে একত্রে পাইয়া কল্যাণানন্দ প্রাণ ঢালিয়া সেবা করিয়াছিলেন। উভয় মহাপুরুষের দিব্য সংস্পর্শে কত নূতন নূতন আলোকের সন্ধানও তিনি এই কালে লাভ করিয়াছিলেন। গুরু বিবেকানন্দের এই দুই প্রিয় সহচরকে একই সঙ্গে নিভৃতে পাইয়া কল্যাণানন্দ যেন শ্রী গুরুরই সাক্ষাৎ সঙ্গ অনুভব করিতেন। একদিন তুরীয়ানন্দজি স্বামীজির প্রসঙ্গে খুব উত্তেজনার সহিত বলিতেছিলেন, তিনি ছিলেন নির্ভীক। তিনি কোনো আপোষ না করেই সর্বোচ্চ সত্য প্রচার করেছিলেন। তিনি কেবল দিতেন, প্রতিদান কিছু চাইতেন না। অপরে এক ফোঁটা দেয় এবং তার পরিবর্তে এক বালতি চায়। বাবুরাম মহারাজ এই কথা শুনিয়া আবেগজড়িত কণ্ঠে মন্তব্য করিয়াছিলেন, আমরা দুজন মহাপুরুষ দেখেছি, আমাদের ঠাকুর ও স্বামীজি, তাঁদের সঙ্গে অন্য কারও তুলনা হয় না। কল্যাণানন্দ এই কথোপকথন শুনিতে শুনিতে সেদিন আত্মহারা হইয়া গিয়াছিলেন। এমন কত ঘটনা, কত স্মৃতি কল্যাণানন্দের সারা জীবনের প্রেরণা হইয়া
বুকের মধ্যে সযত্নে রক্ষিত ছিল। তুরীয়ানন্দজির অন্তরঙ্গ সাহচর্যের ফলস্বরূপ কল্যাণানন্দের সমগ্র জীবন সাধনায় সন্ন্যাসের ভাস্বর একটি চিত্র সর্বক্ষণের জন্য জ্বলজ্বল করিত। প্রচণ্ড কর্মমুখরতার মধ্যেও তাই প্রায়ই তাহার মুখে শোনা যাইত, দেখ, আমার আর কি আছে, ওই কমণ্ডলু, দণ্ড আর ভিক্ষার সাঁপি। সন্ন্যাসী কল্যাণানন্দের নিকট তুরীয়ানন্দজির প্রসঙ্গ উত্থাপিত হইলে দৃপ্ত সিংহের ন্যায় তিনি উত্তেজিত হইয়া উঠিতেন, কত কথাই তাহার সম্পর্কে বলিতেন। মহাপুরুষ শিবানন্দজি 1923 সালের ফেব্রুয়ারিতে পুনরায় যখন কনখলে আগমন করেন, তখন তিনি সংঘাধ্যক্ষ। এই বৎসর তিনি কয়েকজন প্রার্থীকে এই সেবাশ্রমেই সন্ন্যাস ও ব্রহ্মচর্য দীক্ষা প্রদান করিয়াছিলেন। কল্যাণানন্দের আকাঙ্ক্ষায় মহাপুরুষজি এবারও কনখল ও তন্নিকটবর্তী তীর্থস্থানসমূহ পুনঃ দর্শনাদি করেন। তাহার মাত্র 5-6 দিনের উপস্থিতিতেই সেবাশ্রমের দৈনন্দিন কর্মধারায় এক নবীন উদ্যম দেখা দিয়াছিল। কথামৃতকার মাস্টার মহাশয়ও কিছুকাল কনখলে থাকিয়া সাধন ভজন তপস্যাদি করিয়াছিলেন। মনে হয় উহা 1912 বা 1913 সালের কথা। কল্যাণানন্দের গুরুভ্রাতাদের মধ্যে অনেকেই তাহাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সেবাশ্রমের কার্যে সহায়তা করিয়াছেন। এ কথার উল্লেখ আমরা পূর্বেই করিয়াছি। স্বামী বিরজানন্দ যখন প্রবুদ্ধ ভারত এর প্রচার উপলক্ষে 1901-2 সালে উত্তর ও পশ্চিম ভারতে পর্যটন করিতেছিলেন, তখন কনখলে আসিয়া গুরুভ্রাতা কল্যাণানন্দের বিস্ময়কর সেবা উদ্যোগ দেখিয়া মুগ্ধ হইয়াছিলেন। স্বামী প্রকাশানন্দও তখন সেখানে ছিলেন। 3 গুরুভ্রাতার মিলনের পটভূমিকায় তদানীন্তন সেবাশ্রমে যে আনন্দোজ্জ্বল পরিবেশ সৃষ্টি হইয়াছিল, তাহা সহজেই কল্পনা করা যায়। বিরজানন্দ সেবাশ্রমের কার্যে কল্যাণানন্দকে খুব উৎসাহ দিয়া উহার জন্য অর্থ সংগ্রহের কিছু দায়িত্ব নিজেও লইয়াছিলেন। আরেকবার 1906 খ্রিস্টাব্দের কথা। স্বামী তুরীয়ানন্দজি তখন কনখলে রহিয়াছেন। বিরজানন্দ মায়াবতী হইতে নামিয়া কিছুদিন কনখলে থাকিয়া তপস্যাদি করিয়াছিলেন। সেবাশ্রমে ঠাকুর ঘরে বসিয়া ধ্যান জপ ইত্যাদিতে তিনি তখন প্রায় সারাদিনই ডুবিয়া থাকিতেন। মাধুকরী ভিক্ষায় কোনো মতে আহার সারিয়া লইয়া ধ্যান ধারণাদি ও তুরীয়ানন্দজির পূর্ণ সঙ্গেই তাহার দিবসের অধিকাংশ কাল কাটিত। বিরজানন্দের কঠোরতা দেখিয়া কল্যাণানন্দ খুবই চেষ্টা করিতেন তাহাকে কোনো মতে একটু স্বাচ্ছন্দ্য দেওয়া যায় কিনা। যাহা হোক, কল্যাণানন্দ বহু অনুনয় বিনয় করিয়া অবশেষে সেবাশ্রমের রন্ধনশালা হইতে একটু সবজি ভিক্ষা লইতে বিরজানন্দকে সম্মত করাইয়াছিলেন। পরে আরও 2-1 বার তিনি কনখলে আগমন করিয়া গুরুগত প্রাণ প্রিয় গুরুভ্রাতাকে সাহচর্য প্রদান করিয়াছেন। গুরুভ্রাতাদের আহ্বান করিয়া সেবা করা ও তাহাদের তপস্যাদির আনুকূল্য বিধান করা কল্যাণানন্দের একটি অতি প্রিয় কার্য ছিল। এতদ ব্যতীত সংঘের আরও বহু ভজনশীল সাধুর সেবাভার গ্রহণ করিতে তিনি সদাই প্রসন্ন চিত্তে আগাইয়া আসিতেন। স্বামী কল্যাণানন্দ ও নিশ্চয়ানন্দের আন্তরিক উদ্যমে
সেবাশ্রমের কার্য উত্তরোত্তর প্রসারিত হইতে হইতে নানা বিভাগে উপবিভাগে পূর্ণাঙ্গ হইয়া অচিরেই একটি বৃহৎ সেবায়তনে পরিণত হইয়াছে। অন্তর্বিভাগ ও বহির্বিভাগে প্রতি বৎসর সহস্র সহস্র পীড়িত সাধু, তীর্থযাত্রী ও দরিদ্র ব্যক্তি বিনা ব্যয়ে চিকিৎসিত হইয়া থাকেন। সমগ্র উত্তরপ্রদেশের মধ্যে রামকৃষ্ণ মিশন পরিচালিত এই কনখল সেবাশ্রম একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। কিন্তু কল্যাণানন্দের কর্মপরিধি শুধুমাত্র পীড়িতদের সেবার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। হরিদ্বারে কুম্ভ মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের বাসস্থানের ব্যবস্থা ও অন্যান্য সেবামূলক নানা উদ্যোগ তাহার প্রচেষ্টায় সম্পন্ন হইত। তাহার জীবদ্দশায় 3 বার হরিদ্বারে কুম্ভ সমাবেশ হয়, 1903, 1915 এবং 1927 খ্রিস্টাব্দে। কল্যাণানন্দ কর্তৃক প্রবর্তিত এই কুম্ভমেলায় সেবাকার্য পরিচালনা অদ্যাবধি কনখল সেবাশ্রমের কর্মসূচির অন্তর্ভুক্ত। সেবাশ্রমের রোগীদের জন্য গ্রন্থাগার ব্যতীত সাধারণের জন্য গ্রন্থাগার প্রতিষ্ঠা কল্যাণানন্দের জনসেবার আরেকটি দিক। 1905 সালে এই গ্রন্থাগারের কার্য শুরু হইয়াছিল। কনখল দরিদ্র পল্লীর শ্রমজীবীদের ও তাহাদের ছেলেমেয়েদের শিক্ষার জন্য 1913 সালে সেবাশ্রমের মধ্যেই একটি নৈশ বিদ্যালয় তিনি স্থাপনা করিয়াছিলেন। পরে এই বিদ্যালয়টিকে আরও সুষ্ঠুভাবে গড়িয়া তুলিয়া মেথরদের বস্তিতেই স্থানান্তরিত করেন। তখনকার দিনে সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান ভাঙ্গি মেথর বা অনুন্নত শ্রেণীর শিক্ষা দীক্ষার জন্য বিশেষ ভাবিতেন না। এদিক দিয়া চিন্তা করিলে কল্যাণানন্দের এই প্রয়াসকে স্বামীজির শিষ্যের উপযুক্ত কার্যই বলিতে হইবে। এই নৈশ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা শিশু বৃদ্ধ সর্বসমেত প্রায় 140 জন পর্যন্তও দেখা গিয়াছে। তদানীন্তনের পরিপ্রেক্ষিতে ইহা সত্যই বিস্ময়জনক। স্মরণ রাখা উচিত যে গান্ধীজির হরিজন আন্দোলনের বহু পূর্বের কথা এসব। অবহেলিত উপেক্ষিত মুচি মেথর ডোম ও পতিত চণ্ডালদের জন্য কল্যাণানন্দের ও নিশ্চয়ানন্দের হৃদয় সর্বদাই ব্যথিত হইত। স্বামীজিরই অনন্ত প্রেম সত্তা যেন তাহার 2 শিষ্যের মধ্যে অনুপ্রবেশ করিয়াছিল। সেবাশ্রমের নিকটবর্তী বাসিন্দা মুচি ডোম প্রভৃতির জন্য পানীয় জলের ব্যবস্থা করা, কূপ খনন করাইয়া দেওয়া, তাহাদের সময়ে অসময়ে অর্থ সাহায্য করা, গৃহ নির্মাণ করাইয়া দেওয়া ইত্যাদি বহুবিধ সেবায় 2 গুরুভ্রাতার উদ্যমের বিরাম ছিল না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।